এই শোনো, তোমার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যাও। তুমি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, হেড মৌলানা, যিনি মাদ্রাসার প্রধান, ও হচ্ছে শিক্ষক নিয়োগ দিবে। মাদ্রাসার প্রধানের সুপারিশ বা সাক্ষ্য ছাড়া কিন্তু শিক্ষক ঢুকতে পারে না। এটা কার কার জানা আছে? এটা সব ঠিক আছে, সুপারিশ কার লাগবে? প্রিন্সিপালের। তো যেই প্রিন্সিপাল সুপারিশ করতে বসেছে, সেই প্রিন্সিপালের দাড়ি শুধু নয়, দাড়িতে মেহেদি দেওয়া আছে, টুপি পরা আছে, পাঞ্জাবিটা অনেক দামি, দুবাই থেকে তার জামাই দিয়েছে। আর প্রিন্সিপাল 4 বার হজ করেছে। বলো তো কয়বার? 4 বার। আর 10 বার উমরা করেছে, বাপের নামে, মায়ের নামে, খালার নামে, ফুপুর নামে, দাদির নামে, দাদার নামে, সবার নামে। কয়বার উমরা করেছে? 10 বার। আর হজ করেছে কয়বার? 4 বার। দাড়ি শুধু দাড়ি নয়, দাড়িতে কি আছে? মেহেদি। টুপি হলো দামি, 3 তলা 4 তলা টুপি, পাঞ্জাবি পায়জামা দামি। তো এই হেড মাওলানা যখন শিক্ষক নিয়োগ বাণিজ্যে বসেছে, তখন এই লোকটা বলছে আমি সুপারিশ করতে পারি, তবে 10 লক্ষ টাকা আমার জন্য রেখে দিতে হবে। বুঝেননি মনে হয় কথা? যখন যে বলল যে 10 লাখ টাকা রেখে দিতে হবে, সে কয়বার হজ করে এসেছে? 4 বার। এ হলো সামাজিক অবস্থা। 2-1 জন ভালো, যারা ভালো আছে তাদের জমিনে ঠাঁই নাই, ও বান্দরবন ট্রান্সফার হয়ে গেছে। ও তোমাকে বলি, দেশের পরিস্থিতি দেখো। এই যুবক শোনো, তোমাকে বলছি, কাপড় বিক্রি করতে বসেছে, যে কাপড় বিক্রি করে সে একবার হজ করে এসেছে, মুখে দাড়ি, মেহেদি দেওয়া আছে। তুমি যখন গেছো তখন ও হাজী সাহেব বলছে যে আহা, তুমি তো আমার চেনা লোক, তোমার বাপের সাথে খুব খাতির আমার, তো কাপড় কিনতে এসেছো, তুমি আমাকে কিনা দামেই দাও, কিনা দামেই দাও তুমি আমাকে। তো কিনা দাম কত? 2000। তোমার কাছে লাভ করব না, তোমার বাপের সাথে আমার খুব খাতির, তুমি কাছের মানুষ, কিনা দামেই দাও। অথচ কিনা আছে 1000 টাকা দিয়ে। বলো তো কয় হাজার? তো বলছে যে কিনা দামেই দাও 2000। যে বলছে যে মিথ্যুক ব্যবসা, মিথ্যা কসমে ব্যবসা করছে, এ বলছে যে 10 বছর আগে যদি হজ করে আসতে পারতাম, তাহলে ব্যবসা আরো জমজমাট হতো। বোঝেননি কথা? সব জায়গাতে প্রতারক বসে আছে। আপনাকে কি দিয়ে বোঝায়? এটা সামাজিক জাহেলিয়াত। আর ওটা ঘুষের পরিণাম বললাম, ঘুষ ছাড়া চাকরি হচ্ছে না। আপনি দিতে বাধ্য, যে খাচ্ছে সে কিন্তু খারাপ নয়, সেও ভালো মানুষ, কিন্তু খাচ্ছে নিয়ত করেছে হা দিয়ে। বলো তো কি? আমি তো ঘুষ খাচ্ছি না, আমি কি নিচ্ছি? হাদিয়া। বেটা তুমি মরো, হাদিয়া কাকে বলে, ইহা কত প্রকার, কি কি ফেরেশতারা ছেলুট মেরে তোমাকে বুঝিয়ে দিবে। বোঝেননি কথা? এটা হলো ঘুষ। সব জায়গাতে দুর্নীতিবাজ বসে আছে। আপনার এই মাহফিলে একটা জুতা চুরি হয়ে গেছে। জুতা যে চুরি করলো, বিশ্বাস করেন চোর নয়। এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে টিউবওয়েল চুরি হয়েছে, যে চুরি করেছে এ চোর নয়। আপনার গোয়াল ঘর থেকে গরু চুরি হয়েছে, এ চোর নয়, এ ছোট চোর। একে যদি ধরতে পারেন, তাহলে উত্তম মাধ্যম মার দিবেন, লাঠি দিয়ে পিটাবেন। পিটানোর পরে তাকে বাদাম অথবা কাপড় অথবা আর কিছু হালাল জিনিস কিনে বলবেন যে তুমি ব্যবসা করে খাও, আর যেন চুরি করো না, এতে আপনার নেকি হবে। জুতা চোর, একে ধরেছেন, 2টা চড় দিয়ে বলবেন যে 500 টাকা থাকলো পরিবার নিয়ে। ও কিন্তু পেটের দায়ে জুতা চুরি করতে এসেছে। বুঝেননি মনে হয় কথা? ও পেটের দায়ে টিউবওয়েলটা চুরি করতে বসেছে। এ হলো আসল চোর নয়। বড় বড় চোর কারা জানেন? ওই যে এসি রুমে বসে আছে, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, ভূমি অফিসে। এই যুবক শোনো, তোমাকে এমার্জেন্সি কাজে যেতে হবে সিঙ্গাপুর চিকিৎসার জন্য, ভিসা করতে হবে, পাসপোর্ট করতে হবে। তুমি যাবে, ও বলবে যে তুমি কি করো? তো ছাত্র, সার্টিফিকেট নিয়ে আসো। আচ্ছা এটা হবে না, প্রাইমারি নিয়ে আসো, প্রাইমারি হেডমাস্টারের সিগনেচার নিয়ে আসো। আচ্ছা এটা হচ্ছে না, তুমি চেয়ারম্যানের স্বাক্ষর নিয়ে আসো, তুমি নাগরিকত্ব নিয়ে আসো। এভাবে তোমাকে 1.5 মাস ঘোরাবে। বলো তো কয় মাস? 1.5 মাস। সব ঠিক আছে, এরপরে বলবো আচ্ছা ঠিক আছে, তুমি 2 সপ্তাহ পর আসো, এই তারিখে আসো।
অথচ প্রথম দিনেই তুমি যদি 2টা অথবা 3টা লাল নোট ফেলে দিতে পারতে 2 দিনে তোমার পাসপোর্ট হয়ে যেত। বুঝেননি মনে হয় কথা। তুমি ভূমি অফিসে যাবে, তোমার জমিটা খারিজ হচ্ছে না, তোমার জমি খারিজ করতে লাগবে 1 সপ্তাহ। বলো তো কয় সপ্তাহ? কয় দিনে 1 সপ্তাহ হয়? 7 দিন। কিন্তু ওই খারিজটা বের করবে 7 মাস লাগবে। কয় মাস? অথচ ওই দিনেই যদি তুমি 5,000 টাকা রেখে আসতে তাহলে 1 সপ্তাহে হয়ে যেত। বুঝেননি মনে হয় কথা। এগুলো হলো ঘুষখোর বসে আছে ইনকাম ট্যাক্স অফিসে, ভূমি অফিসে, পাসপোর্ট অফিসে, সেক্রেটারিয়েটে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করে নিয়ে যাচ্ছে। এই ছেন্ডাল চোর, জুতা চোর, গরু চোর, টিবল চোর এরা চোর নয়। যারা এসি রুমে বসে জনগণের টাকা, দেশের টাকা, রাষ্ট্রীয় কোষাগারের টাকা কলমের খোঁচা দিয়ে মিনিটে সেকেন্ডে 1000 কোটি টাকা দুর্নীতি করছে, এরাই হলো অরিজিনাল বড় বড় চোর। বুঝেননি কথা? এরাই।